হাই, আপনারা সবাই ভালো আছেন তো? দেখতে পাচ্ছেন আমি কতগুলো মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখন সেই চিংড়ি মাছগুলো দিয়ে একটা অসাধারণ রেসিপি করে দেখাবো। যদিও রেসিপিটা আমাদের কম বেশি সবারই জানা, তবুও আমি আমার মতো করে রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরছি। তো প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং চিংড়ি মাছের যে মাঝখানের একটা শিরদাঁড়া থাকে সেই শিরটাকেও ফেলে দিয়েছি, নোংরা যেটাকে বলে। তারপর একটু ম্যারিনেট করে রাখবো লেবু, লবণ আর একটু হলুদ দিয়ে। তো আমি লেবুটা দেখাতে একটু ভুলে গেছি। যাই হোক, আমি কিছুক্ষণের জন্য এটাকে ম্যারিনেট করে রাখবো এবং মাছটাকে খুব ভালো করে প্রতিটা মাছের গায়ে যেন লবণ হলুদটা লাগে ঠিক সেভাবে করে একটা একটা করে ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি প্রায় 20 মিনিটের মতো। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। তার আগে আমি একটু দেখিয়ে দিচ্ছি, আমি এর মধ্যে নিয়ে নিয়েছি টুকরো করা আলু আর গোটা গোটা করে বেশি একটা পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়ে নিই, জাস্ট একটু গোটা গোটা করে রেখেছি। এরকম করে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। নিয়ে আমি প্রথমে কড়াইতে চলে গেলাম আবার, তারপর সেই আলুগুলোকে ভেজে নিচ্ছি। তা আলুগুলোকে অল্প একটু হলুদ লবণ দিয়ে ঢেকে দিয়েছি, কোনো রকম জল দিইনি। এতেই আমার আলুগুলো এরকম করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তারপর আমি তুলে রেখে দিচ্ছি। তারপর সেই আলু ভাজার তেলে আমি এখন জাস্ট মাছগুলোকে ভেজে নেব। তবে চিংড়ি মাছ ভাজার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাছগুলো যেন বেশিক্ষণ না ভাজা হয়। বেশি ভাজতে গেলে দেখা যায় মাছটা শক্ত হয়ে যায়, তখন খেতে খুব একটা ভালো লাগে না। তাই 2-1 মিনিট ভাজলেই হবে। ঠিক এরকম একটা পর্যায়ে যখন মাছটা হয়ে যাবে তখনই তুলে ফেলবেন, তাহলে মাছটা খেতে খুব ভালো লাগবে। আমার মাছগুলো ভাজা হয়ে গেল। তারপর আমি সেই মাছগুলো তুলে রাখছি। এরপর আমি সেই মাছ ভাজার তেলটা তুলে রেখেছি, কারণ সেই চিংড়ি মাছের তেলটা খেতে খুব ভালো লাগে, মানে মাছ ভাজার তেলটা খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে। তারপর আমি আবার কড়াইতে আর একটু তেল দিয়ে আমি এখন সেই পেঁয়াজ কুচিগুলো ভেজে নিচ্ছি। ঠিক পেঁয়াজ কুচিগুলো ঠিক খুব বেশি কুচিয়ে নেব না, জাস্ট এরকম গোটা গোটা করে একটু নেব, আমি দেখিয়ে দিচ্ছি। তারপর ঠিক এরকম একটা পর্যায়ে যখন ভাজা হয়ে যাব সেই পেঁয়াজগুলো আমি তুলে রাখছি। এখন আমি সেই কড়াইতে আবার একটু তেল দিয়ে এর মধ্যে 2-3টা তেজপাতা, গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, আর সেই চুলাটাকে লো টু মিডিয়ামে রেখে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা। সেটা হলো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে বাটা, আর চাইলে আপনারা এটা দিতে পারেন, নাও দিতে পারেন, ধনে গুঁড়ো। তা আমি একটু দিয়ে দিয়েছি, আর সাথে স্বাদ পরিমাণ মতো লবণ। তো মশলাটা পুড়ে যাচ্ছিল বলে আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি। তারপর মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সেই মশলার মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দিব। চিংড়ি মাছ ভাজা আর পেঁয়াজ কুচি যে ভেজে রেখে দিয়েছিলাম, আলু ভাজা, সবগুলো 3টা আইটেম আমি দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো এখন ধরতে পেরেছেন আমি কি রান্না করতে যাচ্ছি, দো পেঁয়াজা। আমি ঠিক এরকম করে দো পেঁয়াজাটাকে রান্না করে থাকি। আপনারা কে কেমন এই দো পেঁয়াজা রান্না করেন কিংবা কীভাবে রান্না করেন, অবশ্যই এটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। তারপর আমি যখন আমার সবগুলো উপকরণ কষানো হয়ে গেল তখন আমি জল দিয়ে দিয়েছি। তো জলটা আমি আমার পরিমাণ মতো করে দিয়ে নিয়েছি, আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে নিতে পারেন। তো এরপর আমি আমার যখন ঝোলটা ফুটে উঠল তখন আমি নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ রেখে আমি এটাকে ঢাকা দিয়ে স্টিমে বসিয়ে রাখবো। তো হয়ে গেল আমার চিংড়ি মাছের দো পেঁয়াজা। চাইলে আপনারা আলুটা দিতে পারেন, নাও দিতে পারেন। তা আমার বাচ্চারা আলুটা খেতে খুব পছন্দ করে যে কোনো আইটেমের সাথে মোটামুটি, তো আমি দিয়ে দিয়েছি। তো আমার হয়ে গেছে চিংড়ি মাছের দো পেঁয়াজা। তো যদি
একবার ট্রাই করে এটা দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন অন্যরাও দেখতে পারে। আর যদি ভালো না লাগে সেটাও আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। ওকে, বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা তো আমি রান্না দিয়ে থাকি। সেটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। ওকে।